আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে এপিসোডে আপনারা ঘরে কিভাবে চটপটি মশলা বা চাট মশলা তৈরি করতে পারবেন সেটাই তৈরি করে দেখাবো। বাজারে এই মশলাগুলো কিনতে পাওয়া গেলেও ঘরে যদি তৈরি করেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আমি এর জন্য যা যা মশলা ব্যবহার করব। প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা নিয়েছি 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ পাঁচ ফোড়ন, হাফ টেবিল চামচ পরিমাণ মৌরি, অনেকেই এটাকে মিষ্টি জিরা নামেও ডেকে থাকেন। লাগবে হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি বা জৈন। নিয়েছি 10-12টা আস্ত শুকনা মরিচ। এছাড়াও নিয়েছি 1 চা চামচ বিট লবণ, নিয়েছি 1 চা চামচ লং এবং 1 চা চামচ গোলমরিচ। এবার বিট লবণটা ছাড়া বাকি সব মশলাগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লো আঁচে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে, তখন মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। যখন একটু কালার চেঞ্জ হয়ে ব্রাউন টাইপের হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে মশলাটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার একটা ছড়ানো পাত্রে আমি মশলাগুলো নামিয়ে নিলাম ঠান্ডা করার জন্য। আমি এভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এর মধ্যে বিট লবণটা দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ব্লেন্ডারে একটু একটু করে মশলা নিয়ে আমি ব্লেন্ড করে নিব। একত্রে সবগুলো ব্লেন্ড করতে যাবেন না, তাহলে দেখা যায় মশলার আস্ত দানাগুলো বেশি রয়ে যায়। একটু একটু করে ব্লেন্ড করলে খুব মিহিভাবে ব্লেন্ড হয়। মশলাগুলো ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমার মশলাগুলো কত সুন্দর মিহি হয়েছে। যখন ব্লেন্ড করা হয়ে যাবে তখন কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে 3-4 মাসের মতো ব্যবহার করতে পারবেন। আজকের এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আর যেতে যেতে এটুকুই রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি ক্লিক করবেন যেন আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।